তো চলুন আজকে একটু ঝটপট বানিয়ে নেব কুচো চিংড়ি দিয়ে আলুর সবজি। এটা ভীষণ টেস্টি খেতে লাগে। আর এটার সঙ্গে একদম আর কিচ্ছু লাগবে না। এটা হলে ভাত, এক থালা ভাত এক নিমেষেই উঠে যাবে। ডেইলি লাইফের আরো একটি ব্লগে সকলকে স্বাগত। তো চিংড়িগুলো আমি আগেই ধুয়ে নিয়েছিলাম। মানে অনেক ছোট ছোট চিংড়ি হয়ে গেছিল। আমি চেয়েছিলাম যে বাগদা চিংড়ি কিংবা টাইগার প্রন যেগুলো হয় ওইগুলো দিয়ে বানাবো। তো খুব সকালে বাজার গিয়েছিল বলে আর ওটা পাওয়া যায়নি। যেটা পাওয়া গিয়েছে সেটা দিয়েই বানিয়ে নেব। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি। আর আমার রান্নাবান্নাগুলো ভীষণ সহজ সরল। আপনারা একবার ট্রাই করতে পারেন। আর অবশ্যই ভালো লাগলে কমেন্টস করে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। তো আমি এখানে ২ টো আলু নেব। যেহেতু মানুষ আমরা আজকে ৩ টে। আর এই আলুটা হচ্ছে আমার ছেলের স্পেশাল। সে হস্টেল থেকে আসছে। তো তার জন্যই আজকে এই আলু। মানে সে ফোনেই বলে দিয়েছে, "মা চিংড়ি দিয়ে আলু রান্না করবে।" তা আমি বললাম সেটাই হবে। তো তার জন্য ২ টো আলু নেব। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন। আর পেঁয়াজ ১ টা লাগবে। খুব বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই। তো পেঁয়াজটা যত পারবেন মিহি মিহি করে কাটবেন ততটাই বেশি ভালো হয়। তো আর তার সঙ্গে একটা টমেটো, ঝাল অনুযায়ী লঙ্কা দেবেন। তা আমি চপারটা অ্যামাজন থেকে নতুনই কিনেছি। আজকে ১ম ট্রাই করছি। তো চপারটা ভীষণ ভালো, কিন্তু এতে দিতে হবে অল্প পরিমাণে। যেহেতু ওর স্পেসটা ছোট, সেজন্য অল্প অল্প করে দিলে খুব সুন্দর কিন্তু চপিং হচ্ছে। তো আমার তো মন ভীষণ ভালো লেগে গেল। আর দামটা নিয়েছিল ২৫৬ টাকা। আর তার সঙ্গে ডেলিভারি চার্জ। তো যাই হোক আমি ভীষণ হ্যাপি। অনেকদিন থেকেই ভাবছিলাম যে একটা চপার নেব, নেব, নেব। তো কিনে নিয়েছি। তার সঙ্গে সবকিছু কুচিয়ে নিলাম। চিংড়িতে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য লবণ গুঁড়ো। লবণ গুঁড়োটা দিতে ভুলে গেছি। লবণ গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে চিংড়িটাকে ১০ মিনিট মতো মেখে রেখে দেবো। লবণটা দিয়ে দিলাম। আর এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা চাইলে এখানে ফোড়নে ৫ ফোড়নও দিতে পারেন, কিন্তু আমি সেটা দিইনি। খুব ভালো করে আলুটা মোটামুটি একটা ভেজে নিলাম। তারপরে যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে এখানে কষিয়ে নিতে হবে। আলাদা ভাজাভুজির কোনো দরকার নেই। মানে একদম শর্টকাট রান্না। লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেবো প্রয়োজন অনুযায়ী লবণ। আর আদা রসুন বাটা এখানে লাগবে। দিয়ে খুব ভালোভাবে আবারও উল্টে পাল্টে কষিয়ে নেব যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। তো খুব ভালোভাবে কয়েক মিনিট ১০ মিনিট মতো নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তো তোলার পরে এই পরিস্থিতি। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে একদম। তো এবার যেটা হচ্ছে আলু সেদ্ধ হওয়ার জন্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। তো এটা রান্নাটা একটু গ্রেভি গ্রেভি হবে। রুটির সঙ্গেও খাওয়া যাবে, ভাতের সঙ্গেও খাওয়া যাবে। জল দিয়ে দিলাম আর লাস্টে দেবো চিংড়িটা। প্রথমে চিংড়িটা দিলে বেশি ওভার কুক হয়ে গেলে চিংড়ি হার্ড হয়ে যায়। তাই লাস্টেই দেবো। আলাদা করে ভেজে নেওয়ারও দরকার নাই। তো রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। ভীষণ টেস্টি। আমি খাবার দাবারের পরেই ভয়েস ওভারটা দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার আলু দিয়ে এই যে টাইগার প্রন কি কুচো চিংড়ি একদম